শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত মার্কিনীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবারই যেন শপথ নিয়েছে ইরানিরা। তবে কি বৃহত্তর সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য? কারণ যে কোনো সময় গর্জে উঠতে পারে লেবাননের হিজবুল্লাহ সহ ইরান সমর্থিত আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলো, যার মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামোর বিরুদ্ধে হামলার পরিধি বাড়াতে পারে তেহরান। এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। শুধু তাই নয়, ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসিও হুঙ্কার দিয়েই জানিয়েছে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিনীদের প্রতিটি সামরিক ঘাঁটিকেই লক্ষ্যবস্তু বানাতে চলেছে তেহরান। কিন্তু কোন অস্ত্রের সাহায্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ঘায়েলের পরিকল্পনা সাজিয়েছে ইরান? মুখে শান্তির বুলি, কিন্তু মাথায় যেন ষড়যন্ত্রের প্রতিটি ছক তৈরি করে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই তো ইরান জুড়ে তীব্র তাণ্ডব শুরু করেছে মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। সেতু, পানি শোধনাগার থেকে শুরু করে মার্কিনীদের হামলা থেকে বাদ পড়ছে না ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো। বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের এমন তাণ্ডবের কঠোর জবাব দেওয়ার পাল্টা হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ আমাদের সামরিক বাহিনী। মার্কিনীদের চলমান আগ্রাসনে হতাহতদের রক্তের প্রতিটি ফোঁটার হিসাব নেওয়া হবে। ইরানের উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম নিজেদের ভূমি রক্ষায় শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত লড়েই যাবে তেহরান। নিজ ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষা করব আমরা। 18 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRNA। জানা গেছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসনে ইরান জুড়ে কমপক্ষে 38 জন মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছে 400 জনেরও বেশি মানুষ। তবে প্রশ্ন হলো, মার্কিনীদের এমন তাণ্ডবের জবাব ঠিক কিভাবে দিচ্ছে ইরান? এক হরমুজ প্রণালীর দখল নিতে পুরো মধ্যপ্রাচ্যকেই উত্তপ্ত করে তুলেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে পাল্টা জবাবে যে মোটেও বসে থাকবে না তেহরান, সে বার্তাই দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। এ প্রসঙ্গে এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, মার্কিনীরা মূলত নিজেদের পরাজয় আড়াল করতেই ইরানের বিভিন্ন জায়গার হাসপাতাল সহ বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে। তাদের এই আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া ছাড়া ইরানের কাছে আর কোনো উপায় নেই। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রকে তাদের আগ্রাসী পন্থা বন্ধ করার সুযোগ দিচ্ছে তেহরান, তবে এই ধারা অব্যাহত থাকবে না। মধ্যপ্রাচ্যের যেসব দেশ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে আশ্রয় দিয়েছে, তাদেরকেও লক্ষ্যবস্তু বানাবে ইরান। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। এদিকে যুক্তরাষ্ট্রের চলমান আগ্রাসনের জবাব হিসেবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিনীদের সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে জোরদার হামলা চালিয়েছে ইরান। জানা গেছে, কুয়েতের আল আহমাদি বন্দরে থাকা মার্কিন নৌবহরের জ্বালানি জেটি, বাহরাইনের শেখ ইসা মার্কিন বিমান ঘাঁটির যুদ্ধ বিমানের আশ্রয়স্থল এবং সেই ঘাঁটির রাডার সিস্টেম ধ্বংস করে দিয়েছে আইআরজিসি। প্রশ্ন হলো, যুদ্ধের আগুনের এই উত্তাপ ঠিক কোন দিকে গড়াতে চলেছে? ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ না হলে অনির্দিষ্টকালের জন্যই অচলাবস্থা সৃষ্টি হবে মধ্যপ্রাচ্যে, এমনটাই দাবি বিশ্লেষকদের। অবশ্য মার্কিনীদের চলমান এই উত্তাপের মাঝে ভিন্ন ধরনের পরিকল্পনা সাজিয়েছে তেহরান। জানা গেছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বৃহত্তর সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ইরানের সামরিক বাহিনী। সে লক্ষ্য বাস্তবায়নে নিজেদের আঞ্চলিক মিত্র ও হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে প্রস্তুত থাকার নির্দেশনাও দিয়েছে তেহরান। JBS হোল্ডিংস লিমিটেড। এমন চাঞ্চল্যকর তথ্য দিয়ে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল তাদের এক প্রতিবেদনে দাবি করেছে যে, সাম্প্রতিক সময়ে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর নেতাদের সাথে বৈঠক সেরেছে আইআরজিসি। এ সময় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা বলেছেন, অপেক্ষার প্রহর প্রায় শেষের দিকে। বৃহত্তর সামরিক সংঘাতের দিকেই এগিয়ে যাচ্ছে চলমান পরিস্থিতি। ভবিষ্যতের যে কোনো সংঘাত পূর্ববর্তী লড়াইয়ের চেয়ে আরও ব্যাপক ও গুরুতর হবে। সৃজন মাহমুদ,
নিউজ 24।